নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি। আর এই রেসিপি কিন্তু ভাত, রুটি, পরোটা সবটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আর এটা দেখতে হলে অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে দেখা শুরু করুন। ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। তো অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরাও আপনারা তো মূলোর অনেক রকমের রেসিপি খেয়েছেন, তো এটা একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত স্বাদ পাবেন। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো মূলো নিয়েছি আর একটা আলু নিয়েছি। তো এই দুটো মূলো হচ্ছে সাদা মূলো, আর আপনাদের কাছে যদি লাল মূলো থাকে তাহলে লাল মূলো দিয়েও রান্না করতে পারেন। তবে অবশ্যই সাদা মূলোটা বেশি খেতে ভালো লাগে, আর আমি তো সাদা মূলোই বেশি রান্না করি। তো দেখুন, এখন মূলো আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো শেপে কেটে নেবেন। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা একটু বড় বড় করে মোটা করে কেটেছি, আর সঙ্গে কাঁচা লঙ্কা। আর এটা আমি মূলো আলুর ভাজা করব, আর কেমন করি অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নেব। আর আমার রেসিপি মানে সর্ষের তেল, তো আমি আমার সব রেসিপিতেই সর্ষের তেল দিয়ে রান্না করি। অবশ্যই আপনারা পুরনো বন্ধুরা যারা আছেন জানেন। তো দেখুন বন্ধুরা, আমি ফোড়নে দিলাম গোটা জিরে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ। তো দেখুন বন্ধুরা, ফোড়ন দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। অবশ্যই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ দিতে হবে। তো পেঁয়াজ আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4টা। আর বন্ধুরা এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নেব। আর আমি তো মূলোর ভাজা এইরকম করি, আপনারা কেমন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমার খুব সুবিধা হবে। তো এখন পেঁয়াজটা একটু ভেজে আলু আর মূলোটা দিয়ে দিলাম, আর এই মূলো আলু দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর এই রকম করে রান্না করলে মূলোর কিন্তু কোনো ঝাঁঝালো গন্ধ থাকবে না। তবে অবশ্যই যারা মূলো খান না, এইভাবে করে রান্না করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিলাম লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর এখানে আমি কোনো রকমের ফোড়নে শুকনো লঙ্কা দিইনি, তো পরে দেখবেন আমি কি দিই। তো যাই হোক, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটা রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমি ফোড়নে এখানে জিরে আর কালো সর্ষে দিয়েছি। আপনারা চাইলে 5 ফোড়ন দিয়ে বা কালো জিরে দিয়েও রান্না করতে পারেন। দুর্দান্ত লাগে এই মূলো রেসিপি, অসাধারণ লাগে, আমার তো খুব পছন্দের রেসিপি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো দেখুন, আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমার রান্নাটা কতটা হলো। আর আমি ঢাকনা দিয়ে রান্নাটা করতে গিয়ে দেখলাম অনেকটা জল বেড়েছে। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর মূলো আর আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর আমি বলি, আপনারা আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। এই ভিডিওটি কিন্তু খুবই ছোট, আর আমার ভিডিও কিন্তু বেশি বড় হয় না। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলায় না লেগে যায়। আর কারা কারা আমার মতো করে এইভাবে মূলো রেসিপি বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলাম এই কারণে, মূলোটা যখন ভাজা হবে আর চিলি ফ্লেক্সের এই দানাগুলো যখন মুখে পড়বে দুর্দান্ত লাগে, কিন্তু খুব স্বাদ লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আমার খুবই ভালো লাগে এই রকম ঝাল ঝাল মূলোর রেসিপি। তো যেসব বন্ধুরা আপনারা নিরামিষ খান অবশ্যই পেঁয়াজটা দিবেন না। তো পেঁয়াজ না দিয়ে রান্না করলেও কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু বারবার আমি নাড়াতে থাকবো, তো কোনো রকমের যাতে পোড়া লেগে না যায়। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই মূলোর রেসিপিটা একেবারে হয়ে গেছে। আর এটা কিন্তু গরম গরম রুটির সঙ্গে দারুণ লাগবে। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে। আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন, অনেক অনেক ধন্যবাদ রইল আপনাদের। আর যেসব বন্ধুরা ফুল ওয়াচ করেন না, আপনারা অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করুন,
তাহলে বুঝতে পারবেন আমার রেসিপিগুলো কতটা ভালো। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অনেক অনেক শুভকামনা রইল। আর এই মূলো আলুর ভাজা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন। আর আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ রইল।